আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে নাস্তা বানাইতেছি সকালের। এখন বাজে সকাল ৭টা। তো ইয়ালিটি স্কুলে চলে গেছে ওর বোনের সাথে। আমি অসুস্থ, তার কারণে যেতে পারতেছি না। কয়েকদিন ধরে ওই নিয়ে দিতেছে, ওর সাথেই যায়। তো এখানে আমি আলু ভাজি করতেছি, সাথে যেখানে লাল আটার রুটি বানাবো। এটা হচ্ছে গমের আটা। এটা কিন্তু দেশ থেকে আমার শাশুড়ি পাঠাইছিল, সেই আটা আমরা খাই। আটার রুটি কিন্তু ডায়েটের জন্য এই রুটিটা কিন্তু খাওয়া হয়। তো আমার কাছে খাইতে ভালোই লাগে। তো এখন এই রুটি বানাবো আর আলু ভাজি দিয়ে নাস্তা করব। আমার পাকঘরের দিকগুলো দেখেন, জং ধরে যেতেছে। এখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। এই যে আমার এখানে যে ভেন্টিলেটার আছে, এই ভেন্টিলেটার দিয়ে বৃষ্টি হইলেই পানি পড়ে, যেহেতু এখন বৃষ্টির সিজন। তো পানি পড়ে পুরো চুলাও নষ্ট হয়ে গেছে। যে দেখেন চুলা কিন্তু জং ধরে গেছে, আর এখানেও কিন্তু জং ধরে গেছে পুরো। যে দেখেন গ্রিল আমি ঢাইকা রাখছি, এখানে কাগজ বেঁধে রাখছি, ভিজা সব জং ধরে যেতেছে। এখন আমি কী করবো? আমার হাজব্যান্ড বলতেছে এটা বন্ধ করে দাও, কিন্তু এটাও আমার লাগে যখন মাছ ভাজি ডিম ভাজি, তখন পুরো ঘর গ্যাসে ভরে যায়। তো এটা বন্ধ করলেও আমার হইতেছে না। আমি জানি না এখন কী করবো। এই দেখেন চুলা কিন্তু পলিথিন দিয়ে আমি ঢাইকা রাখি সবসময় এক চুলা। এইটাও ঢাইকা রাখবো, রান্না শেষ হলে যখন রান্না শেষ হয়ে যাবে তখন এইটাও আমি পলিথিন দিয়ে ঢাইকা রাখি। কারণ এখন বৃষ্টির সিজনে দেখেন আবহাওয়া বাইরের বৃষ্টির সিজন, একটু পর বৃষ্টি হয় যে কোনো সময়, যার কারণে আর কি ঢাইকা ঢাইকা রাখা লাগে। এই যে নাস্তা বানিয়ে ফেলছি, লাল আটার রুটি আর সাথে আলু ভাজি। দুইটা রুটি নিয়ে নিছি আর একটু আলু ভাজি নিয়ে নিছি। এইটাই আজকে সকালের নাস্তা। আজকের আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি। কালকে মাইলস্টোন কলেজের ঘটনাটা সকাল থেকে উঠে ভাবতেছি, 6টা বাজে উঠছি আর চিন্তা করতেছি যে যার সন্তান গেছে তারা বুঝতেছে কি অবস্থা। দেখেন আজকের আবহাওয়াটা। ইয়াফির 6 মাস আগে গরম নুডলসে স্যুপ নুডলসে হাত দিয়ে ওর হাত পুড়ে গেছিল। প্রায় একটা সপ্তাহ 4টা আঙ্গুল পুরো ঝলসে গেছিলো গরম নুডলসে। এক সপ্তাহ আমি কি পরিমাণ কষ্ট করছি, আমি এর একটু ছোটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো সেই দিনটা মনে করতেছে, আর এখন এতগুলো বাচ্চা এরকম অবস্থা, মানে বলার মতো না আর কি। তো এই যে ইয়ালিফ আর ওর বন্ধুকে নিয়ে বাসে যেতেছে। ওর বন্ধুর আম্মু বা ভাই আসে নাই এখনও নিতে। তো আমি নিয়ে যেতেছি, আমাদের পাশের লাইনেও থাকে একসাথে। আমার হাঁটতে অনেক কষ্ট হতেছে, পায়ে অনেক ব্যথা। আস্তে ধীরে যাই, নিয়ে যাই সাথে করে। ইয়ালিফকে স্কুলে আনতে গেছিলাম। স্কুল থেকে আসার সময় নিচে ভ্যানের থেকে সবজি নিয়ে এসেছি আজকে রান্নার জন্যে। আমি প্রতিদিনের সবজি প্রতিদিনই কিনে খাই। তো আজকে সবজি নিয়ে এসেছি, আজকেই রান্না করব। এটুটুক ধনিয়া পাতা নিয়ে এসেছি 10 টাকার। এখানে 1 পোয়া কচুর মুখী আর 1 পোয়া কচুর লতি আর 2টা বেগুন আনছি। মানে যতটুকু দরকার অতটুকুই আর কি নিয়ে আসছি। আবার কালকে লাগলে কালকে নিয়ে আসবো, মানে যখন যেটা দরকার হয় তখন সেটা নিচে থেকে নিয়ে আসি। তো দেখি এগুলো দিয়ে কি রান্না করি আজকে। তো মিটারে টাকা নাই, ইয়ালিফকে পাঠাইতেছি মিটারে টাকা ভরার জন্য। দেখি ওই পারি কিনা। ওই পারলে তো আলহামদুলিল্লাহ, আমার কষ্ট একটু দূর হবে। পারবা দিতে? আমি নিজ দিয়ে দেখতেছি তুমি পারো কি পারো না। টাকা যেন হারায় না, কার্ডও যেন হারায় না, ভালোভাবে ধরো। তো আমি এই যে জায়গায় মোবাইল ধরে দাঁড়াইছি, দোকানটা কিন্তু আমার বারান্দার ওই পাশেই। এখন দেখি আলিফ যাবে টাকাটা নিয়ে। রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি চলে, আমি কয়েকবার দেখাইছি, এমন ট্রাফিক হয়, বাচ্চাদের রাস্তায় বাইর করতেও অনেক ভয় লাগে। তো এই যে ইয়ালিফ নামলো, এখনও যাইতেছে। তো এই যে আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রুই মাছ দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করছি। আর কচুরলতি দিয়ে, শুটকি দিয়ে রান্না করবো এটার পরেই। আমি কচুরলতি অলরেডি চুলায় সিদ্ধ দিয়ে দিছি। তো এই তরকারি রান্না করা শেষ, ধনিয়া পাতাও দিয়ে দিছি। এখন কচুরলতিটা রান্না করে নেব। তো এই যে কচুরলতি শুটকি দিয়ে রান্নাটাও প্রায় শেষের পথেই। তো এই পানিগুলো একেবারে শুকায় ফেলবো, শুকাইলে আমার এই রান্নাটাও কিন্তু ডান। মলা মাছের শুটকি দিয়ে আমি এই কচুরলতিটা রান্না করছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, একটু কাছ থেকে দেখাই যে দেখেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো কারা কারা শুটকি দিয়ে কচুরলতি খাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমিও কিন্তু কয়েকবার আগে খাইছি, তো আজকে রান্না করলাম, খাইতে ইচ্ছা করছে এই কারণে। একটু আগে ইয়াফি ঘুমাইলো আর আলিফ মসজিদে পড়তে গেছে। তো পড়তে গেছে তার একটু পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরও দেখেন কেমন করে ঘুমাইতেছে। তো ও যখন ঘুমাইতেছে এখন আমি হাতের যে কাজগুলো আছে করে ফেলবো। রান্না আমার তো আগেই শেষ হয়ে গেছে। তো ইয়ালিফ আস্তে আস্তে হাতের কাজটা আমি সেরে ফেলবো। এই যে দেখেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর আধা ঘন্টা পরে ইয়ালিফের ছুটি হয়ে যাবে। তো আধা ঘন্টার পরেই মধ্যে হাতের কাজগুলো শেষ করব। এই যে দেখেন রাস্তা বৃষ্টি পড়তেই আছে কিন্তু অলরেডি। তো এখন কিন্তু আড়াইটা বাজে আর বৃষ্টি শুরু হয়েছে মনে হয় 2টা 10 বা 15 এরকম টাইমে।
তো বৃষ্টি হইতেই আছে। আর এটা হচ্ছে বেনারসি মার্কেট। প্রতিদিন বিকাল হইলেই মশার ওষুধ দিতে আইসা পড়ে। আর এই জায়গাটাই বৈশা উনি আগে মেশিনটাকে ঠিক করে। আর যখন মেশিনটা ঠিক করে এমন বিকট বিকট শব্দ হয়, মানে ইয়াফি মোট কথা ভয় পায়, আমাকে জড়ায় ধরে বৈশা থাকে। তো যে দেখেন এখন উনি দিতেছে, আর আমি এখন দরজা জানলা সব বন্ধ করে দেবো।